জনাব মুর্তজা, আপনি প্রশ্নটি নিন, প্রশ্নটি নিতে হবে তো। শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে বর্তমান সরকারের অস্বস্তি রয়েছে, তাহলে তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করছেন গত 2007 সালের পর থেকে। আমার প্রশ্নটি হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো প্রমাণিত হয়নি, তাহলে তিনি ভারতে থেকে রাজনীতি করতে পারবেন না। তো তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করেছেন এতদিন, খুনের মামলা, হত্যা মামলাগুলো এখনো প্রমাণিত নয়, তো তাহলে তিনি ভারতে বসে রাজনীতি করলে অসুবিধা কোথায়? ভারতে বসে রাজনীতি করলে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে যে শেখ হাসিনা বাংলাদেশে হাজার দেড়েক মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে, ভারত তাকে আশ্রয় দিয়েছে, এখনো সে ভারতের দেশে বাংলাদেশে মানুষ হত্যা করতে চায়। এটি তো এখনো প্রমাণিত হয়নি। শেখ হাসিনা যে গণহত্যা করে পালিয়ে গেছে, অন্যান্য সকল রকমের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে আছে, বিচারে প্রমাণ হবে, তখন সেটা বিচারিক প্রক্রিয়াতে আমন্ত্রণ জানানো হবে। কি হত্যাকাণ্ড হয়নি বাংলাদেশে? সেগুলো তো বিচারাধীন আছে। 5ই আগস্টের পরে কি হত্যা হয়েছে? 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বা অন্য বাংলাদেশের আওয়ামী লীগের উপর হত্যাকাণ্ড ঘটেনি? আওয়ামী লীগের কি হত্যাকাণ্ড হয়েছে? বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কিনা 5ই আগস্টের পর? আমি বলছি 22 দিনের যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি বাংলাদেশে। কয়টি হত্যাকাণ্ড ঘটেছে আপনার কাছে কি তথ্য? বাংলাদেশে আওয়ামী লীগ তো বলছে 2000 নেতা কর্মীকে তাদেরকে হত্যা করা, 30,000। অ্যাবসলিউটলি রং, 100% অসত্য সংবাদ। আপনি বলেন একটি হত্যাকাণ্ড ঘটেনি, ওটা অ্যাবসলিউটলি রং। এর কোনো তথ্য প্রমাণ নাই, এর কোনো গণমাধ্যমে সংবাদ নাই, দেশে এবং দেশের বাইরে কোথাও। গোলাম ভাই, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বিভিন্ন সময় বলে যাচ্ছেন 5ই আগস্টের আগে 1000 এত মারা গেছিল, তারপরে কেউ মারা যায়নি। মানে আপনি বারবার বলার চেষ্টা করতেন যে 5ই আগস্টের আগে অবধি আপনাদের যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটা রাইট, মানে অপোজিশন তারা যখন ছিল সরকার বিরোধী। আর আজকে 5ই আগস্টের পরে যারা সরকার বিরোধী তাদের যে ন্যারেটিভটা, মানে 5ই আগস্টের আগে বিরোধীদের ন্যারেটিভ ঠিক, 5ই আগস্টের পরে বিরোধীদের ন্যারেটিভ ভুল। এই ব্যাপারটার মধ্যে না একটা পক্ষপাত আছে। তো আপনি একজন সিনিয়র সাংবাদিক, তাই আপনার কাছে এটা আমি আশা করি না। আপনি একটা কথা বলেছেন যে 5 আগস্টের আগের ন্যারেটিভ ঠিক, 5 আগস্টের পরের ন্যারেটিভ ঠিক নয়। সমস্যাটা হচ্ছে 5 আগস্টের আগে এই ন্যারেটিভ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ, আর আপনি 5 আগস্টের পরের যে কথা বলছেন হত্যা করা হয়েছে, সেই ন্যারেটিভে কোনো তথ্য নাই, সেই ন্যারেটিভে কোনো প্রমাণ নাই, সেই ন্যারেটিভে গণমাধ্যমে সংবাদ বাদ দেন, ভারতীয় সাংবাদিকরা যারা এসেছে বাংলাদেশে তাদের রিপোর্টেও সেই তথ্য নাই। আমি একটু থামাচ্ছি আপনাকে জনাব গোলাম মুর্তজা, বিনয়ের সাথে একটি স্ক্রিনে তথ্য দেখিয়েছি, আপনি ওটা আমার কাছে জানতে চেয়েছিলেন যে সরকার পতনের পর দিন কোথাও কোনো ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে, এর প্রমাণ কোথাও নেই। বাংলা ট্রিবিউনের একটি সংবাদ আমি একটা পেলাম আপনার সাথে কথা বলতে বলতে। সরকার পতনের পর 26 দিনে 284 জন নিহত হয়েছে, এই সংবাদটি ছেপেছে বাংলা ট্রিবিউন। এবং অজ্ঞাত 354 জন, শিক্ষার্থী 41 জন, আইন শৃঙ্খলা বাহিনী 47 জন, সাধারণ মানুষ 83 জন, বিএনপি কর্মী 11 জন, আওয়ামী লীগ কর্মী 50 জন। 5 সেপ্টেম্বর 2024-এ বাংলা ট্রিবিউনের প্রতিবেদন। এই সংবাদটি মোটেই তথ্যভিত্তিক নয়। এখন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত পুলিশ মারা গেছে 42 জন। তো এই সংবাদটি পুলিশ মারা গেছে 42 জন। আপনি বলেছেন দেখানোর জন্য আমি দেখালাম। আরেকটু আমি যুক্ত করি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর থেকে প্রাথমিক প্রতিবেদন উল্লেখ করেছে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 মানুষ নিহত হয়েছে, কিন্তু আপনারা 1500 বলেছেন। এর মধ্যে 5 থেকে 6 আগস্টে নিহত হয়েছে প্রায় 250 জন, এবং এছাড়া জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় অন্তত 650 জন নিহত হয়েছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। হ্যাঁ, আপনি একজন কলকাতা থেকে কথা বলছেন, একজন লন্ডন থেকে কথা বলছেন। এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগে, সেখানে আমি ঢাকায় কথা বলছি, আমি সব জানি, আর আপনি কলকাতায় বা আপনি লন্ডনে বসে কিছু জানেন না। আমি ওই মানসিকতা নিয়ে কথা বলছি না। আমি যে 1,500 মানুষের হত্যার কথা বলছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, কিসের ভিত্তিতে বলছি? আমরা গণমাধ্যমে 5 আগস্ট পর্যন্ত সেটি নিয়ে বিতর্ক নেই জনাব গোলাম মুর্তজা, সেটি নিয়ে বিতর্ক নেই। 8ই আগস্টের পরের কথা বলছি, যেখানে এই সংখ্যাটি কোথা থেকে এসেছে আপনি বলেছেন ভুল তথ্য, সেটি তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য। গোলাম ভাই একটু বলি যে বাংলাদেশে মাইনরিটিদের উপর যা হচ্ছে এবং 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন তুললেই আপনি বলেন যে সাধারণ মানুষের এটা একটা ন্যারেটিভ। এটা আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে কোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ, এত ক্ষোভ, তাই বিপ্লব এটা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি জাস্টিস। এই যে এই কারণে আমি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গটা আনতে চাই। এই প্রশ্নটা খুব পার্টিকুলার, ইম্পর্টেন্ট, এবং আমি আপনার কাছে দুটো কথা শুনতে চাই যে চিটাগং কোর্টের আমরা যে ভিজুয়ালস গুলো আমরা দেখেছি, তারপরে যেভাবে উকিলদের থ্রেট দেওয়া হয়েছে, আপনি বলুন তো, আপনি একজন সাংবাদিক হয়ে ভারতবর্ষে বসে চিটাগং কোর্টের ওই ভিজুয়ালস গুলো যদি দেখতেন,
আপনার কি মনে হতো যে ওই দেশে জাস্টিস আছে? চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এই যে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো, ধারণা করা হচ্ছিল যে চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে। ওই ঘটনার পরে একটি হিন্দু বাড়িও আক্রমণ হয়নি চট্টগ্রামে। আপনি বললেন চিটাগং এ একটা বাড়িও অ্যাটাক হয়নি। আমার সঙ্গে কলেজে কলকাতায় পড়ালেখা করেছে, দিল্লি ইউনিভার্সিটিতে পড়েছে, জেএনইউতে পড়েছে প্রচুর বাংলাদেশের ছাত্র, তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে যে যে লেভেলের ভয়ে মানুষ আছে। একটা তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, একজন টিচার কোন একটা মার্ডার দেখে নিয়েছিলেন, তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রোজ বলা হতো, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এটা হচ্ছে একটা ভয়ের আবহ ক্রিয়েট করা। আর আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, এখন সরকারের পার্ট, আপনার মানে আই এক্সপেক্টেড আপনি আরেকটু নিউট্রাল হবেন। আপনার ক্ষেত্রে আপনার বিদ্বেষ টুয়ার্ডস দ্য আর্লিয়ার গভর্নমেন্ট সেটা খুব ক্লিয়ার, হয়তো সেই কারণেই আজকে আপনি ওয়াশিংটনে। তো আপনি একজন সিনিয়র সাংবাদিক, তাই আপনার কাছে এটা আমি আশা করি না।